আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে রাজশাহী ভক্তদের জন্য দুঃসংবাদ। মূলত দুঃসংবাদটা তখনই শুরু হয়েছিল যখন বিসিবি ভ্যালেন্টাইন গ্রুপকে রাজশাহীর মালিকানার দায়িত্ব দিয়েছিল। পরবর্তীতে তারা দলটির নামকরণ করে দুর্বার রাজশাহী। তখন থেকেই কিন্তু তারপরই কিন্তু তারা বিসিবিকে, যে বিসিবির একটি টুর্নামেন্ট ফি আছে, অর্থাৎ লিগ ফি 1.5 কোটি টাকা, সেটির দিতেও কিন্তু তারা অনেক ঝামেলা করে পরবর্তীতে পুরো টাকা পরিশোধ করেনি। তারপর প্লেয়ারদের ক্ষেত্রে যে একটা নিয়ম রয়েছে যে দেশি এবং বিদেশি ক্রিকেটার যারাই রয়েছে তাদেরকে টুর্নামেন্ট শুরুর আগে 50% তাদের পারিশ্রমিক দিতে হয়, তারপর টুর্নামেন্ট চলাকালীন 25% এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 25% বাকি পারিশ্রমিক দিতে হয়। সেই জায়গাতে বাংলাদেশের এই লোকাল কোনো ক্রিকেটার 1 টাকাও এখন পর্যন্ত পারিশ্রমিক তারা পায়নি। এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাদের কোচ, হেড কোচ ইজাজ আহমেদের প্রতিবাদে গত 8 জানুয়ারি প্রতিবাদ করলে বিদেশি কিছু ক্রিকেটার এবং কোচিং স্টাফ, বিদেশি কোচিং স্টাফরা 25% পারিশ্রমিক পেয়েছে বলে শোনা গিয়েছে। তবে যদিও এটা কোনো অফিসিয়াল কোনো আপডেট না, যতটুকু আপডেট সামনে আসছে যে কোনো ক্রিকেটারই টাকা পায়নি, শুধুমাত্র কোচ এবং বিদেশি ক্রিকেটারদের কথা শোনা গিয়েছিল, তাদেরও আরও 25% দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি। এমনকি লোকাল ক্রিকেটারদেরকে যেই পারিশ্রমিক ইস্যুতে গত 3 জানুয়ারি একটি চেক দিয়েছিল মালিকপক্ষ, বা স্পেসিফিকভাবে বললে দুর্বার রাজশাহীর মালিক মোহাম্মদ শফিক রহমান, কিন্তু সেই চেকটি কিন্তু বাউন্স করে। পরবর্তীতে সেটির কারণ হিসেবে দেখায় যে টিম ম্যানেজমেন্ট, যে দুর্বার রাজশাহীর মালিক বিদেশে থাকার কারণে চেকটি বাউন্স করে। এখন গতকালকে কিন্তু আমরা সকলেই যারা বিপিএল ফলো করছে তারা সকলেই জানি যে গতকাল কিন্তু এই পারিশ্রমিক না পাওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে এই দুর্বার রাজশাহীর লোকাল ক্রিকেটাররা তারা গতকালকের যে প্র্যাকটিস সেশন ছিল চট্টগ্রামে, সেটি কিন্তু তারা বয়কট করে। পরবর্তীতে গতকাল বিসিবি সভাপতির হস্তক্ষেপে তারা আশ্বস্ত হয়। তারপর এমন শোনা যায় যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল বিজয়ের সাথে কথা বলে, যে এনামুল বিজয় কিন্তু গতকাল চট্টগ্রামে এসে পৌঁছায়নি এই পারিশ্রমিক ইস্যুতে। পরবর্তীতে তাদেরকে আশ্বস্ত করা হলে যে আজকের মধ্যে, অর্থাৎ 16 জানুয়ারির মধ্যে 25% পারিশ্রমিক ক্যাশে দেওয়া হবে এবং বাকি 25% পারিশ্রমিক চেকের মাধ্যমে দেওয়া হবে, যেটা আগামী 3 কর্মদিবস বা কার্যদিবসের মধ্যে ব্যাংক থেকে তারা উত্তোলন করবে। এখন যদি আজকের মধ্যে যদি তারা পারিশ্রমিক না দিতে পারে, সেক্ষেত্রে বিসিবি কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে এই দুর্বার রাজশাহীর মালিক পক্ষ বা ভ্যালেন্টাইন গ্রুপের মালিক শফিক রহমানকে, যে তারা যদি আজকের মধ্যে এই 25% নগদ এবং 25% চেক না দিতে পারে, সেক্ষেত্রে তাদের সাথে যে বিসিবির চুক্তি যা রয়েছে, মালিকানা চুক্তি, মালিকানা সত্ত্ব, সেটা তারা টার্মিনেট করবে। তাদেরকে তারা এখান থেকে মালিকানা থেকে বরখাস্ত করে দিয়ে বিসিবি সেটির দায়িত্বভার নিজের হাতে নিয়ে নেবে। তারপর বিসিবি কোনো স্পন্সর কোম্পানির কাছে রাজশাহীর মালিকানা দিয়ে দিবে, অথবা যদি মালিকানা যত সময় না পাওয়া যায় সেক্ষেত্রে বিসিবি সেটির দায়িত্ব নিতে পারে। যেরকমটা আমরা দেখেছিলাম 2022 বিপিএলে, কিন্তু বিপিএল ড্রাফটের আগের দিন পর্যন্ত ঢাকার মালিকানা যে কোম্পানিকে দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত যখন তারা বিসিবির পাওনা টাকা পরিশোধ করতে না পারে, তখন কিন্তু বিসিবি তাদের সাথে চুক্তি বাতিল করে। পরবর্তীতে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কিন্তু বিসিবি থেকে 3-4 জন সাবেক অধিনায়ক কিন্তু তারা প্লেয়ার্স ড্রাফটে বসেছিল। পরবর্তীতে বিসিবি স্পন্সর প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপকে এই দলটির মালিকানা দিয়ে পরবর্তী কিন্তু দলটির নাম মিনিস্টার গ্রুপ ঢাকা হিসেবে নির্বাচিত হয়েছিল। স্পন্সর কোম্পানি বা এর আগে ছিল কমিটি টিম নামে বলা হচ্ছিল। এর আগে আমরা কিন্তু দেখেছিলাম 2018-19 খুব সম্ভবত, সঠিক সালটা মনে নেই, তখন বিপিএলের প্রথমবার সুযোগ হয়েছিল যে 8টি দল বিপিএলে অংশগ্রহণ করতে পারবে। সেবার বরিশাল মালিকানায় যে দলটি আসার কথা ছিল তাদের মালিকানা বাতিল করেছিল এই পেমেন্ট ইস্যুর কারণে। কিন্তু 2বার বিপিএল এর মধ্যে এই পেমেন্ট ইস্যু এসেছে। এই 2বার ছাড়াও কিন্তু আরও অনেকবার পেমেন্ট ইস্যু এসেছে, যেরকম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গত বিপিএল এর যে বিদেশি ক্রিকেটার বা লোকাল অনেক ক্রিকেটারের পেমেন্ট না দেওয়ার কারণে কিন্তু এই বিপিএল কিন্তু তাদের মালিকানাই বাতিল হয়ে গেছিল। কিন্তু এখন যে সমস্যা হচ্ছে, এই প্রথমবার বিপিএল চলাকালীন সময়ে কোনো দল ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়ার কারণে তাদের মালিকানা বাতিল হচ্ছে, যেটা বিপিএল এর জন্য কিন্তু অনেক বেশি একটা লজ্জাজনক। বিদেশি ক্রিকেটার যারা আছে, দুর্বার আছে, তারা কিন্তু খেলতে চাচ্ছে না, তারা পরবর্তীতে বিপিএল এ না আসার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে। এটা কিন্তু এমনিতে কিন্তু আরও 4-5টি লিগের সাথে সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু বিদেশি অনেক বড় ক্রিকেটাররা বিপিএল খেলতে আসে না। তারপর যখন এই ধরনের একটা বার্তা যাবে বহির্বিশ্বে যে বাংলাদেশি একটি দল, বা যখন বহির্বিশ্বে কথা উঠবে, তখন কিন্তু এটা উঠবে না যে দুর্বার রাজশাহী পেমেন্ট দিচ্ছে না, তখন কথা উঠবে বিপিএল এ গেলে পেমেন্ট পাওয়া যায় না। এর আগে বিপিএল এ পেমেন্ট ইস্যু হয়েছে, যার কারণে কিন্তু পরবর্তীতে বড় ক্রিকেটার, ছোট ক্রিকেটার, কোনো ক্রিকেটারে কিন্তু আসতে যাবে না বিপিএল এ, যেটা বিপিএল এর জন্য অনেক বেশি সম্মানহানিকর, বা বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুর জন্য কিন্তু অনেক বড় রিস্কি একটা অবস্থা। এরকম অবস্থায় এটার দায় এড়াতে পারে না বিসিবি সভাপতি ফারুক আহমেদ, কারণ উনি বিপিএল এর দলগুলোর মালিকানা ঘোষণা করার অনেকদিন আগে, প্রায় 15-20 দিন আগে, অর্থাৎ আমি কথা বলছিলাম গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, উনি জানিয়েছিল যে উনি প্রত্যেকটি দলের সাথে একান্ত বৈঠক করে
উনি তাদের বিপিএলে আসার মোটিভ জানবে, তারপর তাদের সাথে তাদের যে অবস্থান বিপিএলে তারা কি করতেছে সেগুলো জেনে তাদেরকে মালিকানা দেওয়া হবে। তাহলে কেন তারা এই ধরনের একটা মালিককে তারা দলের মালিকানা দিল? শুধুমাত্র যে এই রাজশাহী এরকম না, অন্যান্য দলের মালিকরাও কিন্তু বিসিবির যে ফ্রাঞ্চাইজি ফি আছে 1.5 কোটি টাকা, অনেকগুলো দল আছে, 2 থেকে 3টি দল যারা এখন পর্যন্ত ফ্রাঞ্চাইজি ফির 1.5 কোটি টাকা পরিশোধ করেনি। এমনকি আরও কিছু দল আছে যারা ব্যাংক গ্যারান্টি ছিল, যেটা আরও বেশি ছিল, এখন অর্ধেক করে আনা হয়েছে, সেই ব্যাংক গ্যারান্টির টাকা পরিশোধ করতে পারেনি। এরকম দলগুলো কিন্তু এখন আছে। যদিও অন্যান্য দলে প্লেয়ারদের পারিশ্রমিক এরকম ইস্যু আসেনি রাজশাহীর মতো, হয়তোবা তারা 50% পারিশ্রমিক পুরো দেয়নি, কিন্তু অনেকটা পারিশ্রমিক দিয়েছে, যার কারণে কিন্তু অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই ধরনের এই প্র্যাকটিস বয়কটের ডাক আসেনি। এমনকি গতকাল শোনা গিয়েছিল যে দুর্বার রাজশাহীর লোকাল ক্রিকেটাররা তারা জানিয়েছিল যে যদি গতকালকের ভিতর বা গতকালকের ভিতরে তাদের পারিশ্রমিক না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা পরবর্তী যে ম্যাচটা আছে আগামীকাল শুক্রবার দুপুর 2টার সময় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চট্টগ্রামে দুর্বার রাজশাহীর, সেই ম্যাচটাও তারা বয়কট করবে। পরবর্তীতে বিসিবি সভাপতির হস্তক্ষেপ করলে গতকাল কিন্তু উনি ইমার্জেন্সি একটি মিটিং ডাকে, জুম মিটিং, সেখানে বিসিবির বাকি পরিচালকদের সাথে কথা বলে পাশাপাশি উনি চট্টগ্রামে এসে টিম হোটেলে এই রাজশাহীর দলের ক্রিকেটারদের সাথেও কিন্তু কথা বলে সেখানে তাদেরকে আশ্বস্ত করে যে এটা গতকালকের কথা বলছে, আজ 16 জানুয়ারির মধ্যে তাদের পারিশ্রমিক দিবে এমনটা আশ্বস্ত করেছিল এই রাজশাহীর মালিক পক্ষ। কিন্তু আজকে দেওয়ার কথা থাকলো, আজকে সারাদিন পেরিয়ে গেল, বিকেল পর্যন্ত যতক্ষণ আমি ভিডিওটা শ্যুট করছি ততক্ষণ পর্যন্ত বিপিএলের এই যে দুর্বার রাজশাহীর মালিক তারা কিন্তু ক্রিকেটারদের যে 25% পারিশ্রমিক নগদ দেওয়ার কথা ছিল সেটি দেয়নি, চেকও প্রদান করেনি। যদি তারপর বিসিবি থেকে আরও একটি ডিসিশন আসে যে যদি আজকের মধ্যে এই পেমেন্টটা তারা পরিশোধ না করে, প্রতিশ্রুতি যেটা দিয়েছে 25% টাকা ক্যাশে পরিশোধ করবে ক্রিকেটারদের মধ্যে এবং 25%-এর একটা চেক দিবে, যেটা আগামী দিনে যাতে টাকাটা উত্তোলন করতে পারে আগামী 3 দিনের মধ্যে, সেটি যদি আজকের মধ্যে তারা না দেয় 25% ক্যাশ এবং 25%-এর চেক, তাহলে এই দলকে তারা রাজশাহী দলে বা ভ্যালেন্টাইন গ্রুপকে তারা টুর্নামেন্টের মালিকানা থেকে তাদেরকে বরখাস্ত করে দিবে, পরবর্তীতে বিসিবি অন্য মালিকের কাছে দিতে পারে। এখন আজকের দিনটা খুবই ক্রুশিয়াল যে আজকে কি ডিসিশন আসে বা আজকে রাজশাহী মালিক পক্ষ কি শেষ পর্যন্ত 25% যে পারিশ্রমিক ক্যাশ টাকা ক্রিকেটারদের বুঝিয়ে দিতে পারে কিনা এবং 25% চেক দিতে পারে কিনা সেটার উপর ডিপেন্ড করে। এরকম অবস্থাতে কিন্তু দুর্বার রাজশাহীর অনেক বিদেশি ক্রিকেটাররা কিন্তু এই টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে যাওয়ার কিন্তু একটা হুমকি দিয়েছে রাজশাহীর মালিক পক্ষকে, এবং আজকের মধ্যে টাকা না পেলে ক্রিকেটাররা জানিয়েছিল তারা আগামীকালকে ম্যাচ বয়কট করবে। সেক্ষেত্রে কিন্তু বিসিবির এইভাবে হস্তক্ষেপ করার মেইন কারণ হচ্ছে, কারণ আগামীকালকে যদি ম্যাচটা বয়কট করে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে, কারণ যখন সিলেট স্ট্রাইকার দলের সাথে খেলাটা হবে না, সেক্ষেত্রে কিন্তু বিপিএলের ইতিহাসের সবচেয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাবে যে ক্রিকেটাররা মাঠে খেলতে আসেনি। তার কারণে এটার মালিকানা দরকার হলে বিসিবি নিয়ে নেবে যদি রাজশাহী মালিক পক্ষ টাকা পরিশোধ না করতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত রাজশাহীর মালিক পক্ষ কি গুরুত্ব বা কি ধরনের স্টেপ নেয় সেটার উপরে ডিপেন্ড করবে এই রাজশাহীর মালিকানা ভ্যালেন্টাইন গ্রুপের কাছে থাকছে নাকি বিসিবির কাছে চলে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, তারপর আপনাদেরকে আমি রাতে আবার আপডেট জানাবো অথবা কালকে সকালের মধ্যে আপডেট জানাবো যে কি ডিসিশন এসেছে বিসিবির তরফ থেকে এবং রাজশাহী মালিক পক্ষ তারা পেমেন্ট পরিশোধ করতে পারছে কিনা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।